মার্কেট যখন বাড়ে তখন কারো কিছু সমস্যা হয় না, কিন্তু মার্কেট যখন পড়ে তখন সবাই চিন্তায় থাকে যে কী কারণে মার্কেট পড়ছে। এখন যেরকম দেখুন, মার্কেট মানে নিফটি ফিফটি খুব একটা কিন্তু বেশি বাড়ছে না, একই লেভেলে কনসলিডেট করছে। কিন্তু অন্যদিকে মিড ক্যাপ 150 বা স্মল ক্যাপ 250, স্মল ক্যাপ মিড ক্যাপ ধরনের কোম্পানিগুলো খুব বাড়ছে। আমাদের পোর্টফোলিওতে বেশ ভালো গ্রিন দেখতে পাচ্ছি, আমাদের পোর্টফোলিও বাড়ছে, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট বাড়ছে, সব কিছু বাড়ছে, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। কেউ আর নিউজের দিকে খুব একটা বেশি পাত্তা দিচ্ছে না। যে নিউজের জন্য এতটা বেশি মার্কেট ফল করেছিল, সেই নিউজগুলো, ইকোনমিক ইনস্টেবিলিটিগুলো, সেগুলো এখনও রয়েছে, এখনও সেই প্রবলেমগুলো রয়েছে, এখনও ইরানের ওপর অ্যাটাক চলছে, বম্বিং চলছে, সব কিছু চলছে, কিন্তু তা সত্ত্বেও মার্কেট একই লেভেলে কনসলিডেট করছে, পড়ছে কিন্তু না খুব একটা। আবার অন্যদিকে মিড ক্যাপ বা স্মল ক্যাপ যদি কথা বলি, তাহলে লাস্ট এক মাসের মধ্যে 20% প্রায় বেশি বেড়ে গেছে। সেই কারণে আমাদের নিজেদের পোর্টফোলিওতেও মার্কেট বাড়ছে না, কিন্তু আমাদের পোর্টফোলিও বেশ ভালো মতো বাড়ছে। তো কোন সেই ফ্যাক্টর, কী কারণের জন্যই বা মিড ক্যাপ বা স্মল ক্যাপ এত বেশি সুন্দর র্যালি দিচ্ছে কিন্তু মার্কেট খুব একটা বেশি র্যালি দিতে পারছে না? আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি সেই ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করব। শুধু আলোচনাই করব না, আপনাকে ডেটা দেখিয়ে প্রমাণ করব যে এই একটা কারণের জন্য মার্কেটে যাবতীয় যা নেগেটিভ নিউজ থাকুক না কেন, যাই কারণের জন্য পড়ুক না কেন, মার্কেট রিকভার করবেই এবং সুন্দরভাবে একটা র্যালিও আমরা মার্কেটের মধ্যে দেখতে পাবো এই একটা ফ্যাক্টরের জন্য। কী সেই ফ্যাক্টর, প্রত্যেকটা মার্কেট পার্টিসিপেন্টকে এটা জানা উচিত এবং সেই প্রমাণ করে আপনাকে আমি দেখাবো। শুধু তাই নয়, লাস্ট ভিডিওতে আমি প্রমিস করেছিলাম যে আজকের এই ভিডিওতে এমন একটা স্টক নিয়ে আলোচনা করব যে স্টকটা শুধুমাত্র টেকনিক্যাল না, টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুটো মিলিয়েই খুব ভালো পজিশনে রয়েছে, আমার নিজেরও খুব ভালো লাগছে। সেই স্টকটা 10 বছর পর গিয়ে ব্রেকআউট দিচ্ছে, মাল্টি ইয়ার মহা ব্রেকআউট সেই স্টকের মধ্যে দেখা যাচ্ছে। কোন সেই স্টক এবং তার পেছনে আমার অ্যানালাইসিস কি, জানতে ভিডিওটা পুরোটা দেখবেন, খুব ইন্টারেস্টিং হবে আজকের ভিডিওটা। নমস্কার, আমি অর্ণব, সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট যে ফ্যাক্টরটা নিয়ে কথা বলবো সেটা হলো যে এই যে মার্কেটের আমি চার্ট এখানে খুলে নিয়েছি, ডেলি চার্ট খুলেছি। এখানে আপনি দেখবেন যে 15 এপ্রিল 2026 এক মাস ধরে মার্কেট ফ্ল্যাট, সেই একই লেভেলে ঘোরাঘুরি করছে, খুব বেশি বাড়েও নি পড়েও নেই, একই লেভেলে ঘোরাঘুরি করছে। এক্স্যাক্টলি যেরকম লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কেট এখানে কনসলিডেট করতে পারে বেশ কিছুটা সময় ধরে। কিন্তু অন্যদিকে যদি আমি মিড ক্যাপের কথা বলি, তাহলে মিড ক্যাপ দেখুন 1 বছর 8 মাস পর গিয়ে তার মাল্টি ইয়ার ব্রেকআউট দিচ্ছে। ঠিক আছে, 2024 সালে যেখানে রিজেকশন পেয়েছিল, সেই একই রিজেকশন পেয়েছে 2025 সালে নভেম্বর দিকে, তারপরে জানুয়ারি 2026 সালে রিজেকশন পেয়েছে, ফেব্রুয়ারি 2026 একই লেভেলে রিজেকশন পেয়েছে, এবং ফাইনালি অনেক সময় পর গিয়ে এখন জাস্ট এই সপ্তাহের ক্লোজিংয়ে মার্কেট এখানে ব্রেকআউট করে দিয়েছে, এই লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে, সেলারদেরকে ডিফিট করেছে, বায়ার এখানে ক্লিয়ার কাট উইনিং দেখাচ্ছে এবং তার উপরে সাস্টেনও করেছে। এবার বেশ কিছুটা সময় ধরে এখানে কনসলিডেট করে সাস্টেন যদি করে যায়, তার মানে এই মিড ক্যাপ 150-র দিকে আমাদের প্রত্যেকের নজর রাখতে হবে। এই ইন্ডেক্সটা কিন্তু দারুণ পারফর্ম করতে চলেছে, নিফটিকে অলরেডি আউট পারফর্ম করছে। স্মল ক্যাপ যে ইন্ডেক্স রয়েছে সেটা কিন্তু এখন অল টাইম হাই টাচ করেনি, কিন্তু মিড ক্যাপ 150 ইন্ডেক্স অলরেডি অল টাইম হাই টাচ করে ফেলেছে। সুতরাং প্রত্যেকে যারা ভিডিওটা দেখছেন, নিজের ওয়াচ লিস্টে মিড ক্যাপ 150 ইন্ডেক্স এক্ষুনি ওয়াচ লিস্টে রেখে দিন, ঠিক আছে? এবারে এই ইন্ডেক্সটা যদি আমি 15 তারিখ থেকে দেখি, তাহলে এটা কিন্তু 5% বেড়েছে, যেখানে মার্কেট খুব একটা পারফর্ম করেনি বা একটু স্লাইটলি সাইডওয়েজ, কিন্তু এটা তুলনামূলকভাবে বেটার পারফর্ম করেছে মিড ক্যাপ 150। শুধু তাই নয়, স্মল ক্যাপের ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে দেখুন 15 তারিখ থেকে যদি দেখি, তাহলে এই যে ইন্ডেক্সটা সেটা প্রায় 8% বেড়েছে। তাহলে স্মল ক্যাপ ইন্ডেক্স সেটাও কিন্তু ভালো গ্রোথ দেখিয়েছে। একদম যদি আমি একদম তার লো লেভেল থেকে দেখি, তাহলে সেটা প্রায় 23% বেড়েছে। মিড ক্যাপের ক্ষেত্রেও বেশ ভালো একটা গ্রোথ আমরা দেখতে পাবো, এখান থেকে প্রায় এটা 18% বেড়েছে। কিন্তু সেই তুলনায় মার্কেট যদি দেখি পার্সেন্টেজ, তাহলে প্রায় 9%, খুব একটা বেশি বাড়েনি। তাহলে এই যে স্মল ক্যাপ বলুন, মিড ক্যাপ বলুন, এটা যে এত আউট পারফর্ম করছে, কী কারণ হতে পারে? কী কারণে এতটা মার্জিন আউট পারফর্ম করছে মার্কেটকে? এই কারণেই তো আপনার আমার পোর্টফোলিও এতটা বেশি বাড়ছে, কারেক্ট? তো কী সেই কারণ, সেই কারণটা একটু বুঝুন। দেখুন, আপনাকে একটা আমি ডেটা দেখাই। তো আপনার সামনে যে ডেটা আমি রেখেছি সেটা হলো মিড ক্যাপ 150-র আর্নিংসের ডেটা। 150টা কোম্পানি থাকে, আমরা প্রত্যেকেই জানি। এখন যখন আমি ভিডিওটা শ্যুট করছি, 68 কোম্পানি অলরেডি আর্নিংস তার পাবলিশ করেছে, সামনের দিন আরও কোম্পানি পাবলিশ করবে, এটা 150 হয়ে যাবে তখন। বাট এখন যখন ভিডিওটা শ্যুট করছি, এখন অবধি ট্রেন্ডের আপনাকে আমি কথাটা বলছি। তো এই যে আমি থামটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের, সেটা হলো মিডিয়ান সেলস গ্রোথের থাম। এই যে কালারটা রয়েছে এটা হলো মিডিয়ান অপারেটিং প্রফিট গ্রোথ।
এই যে পার্পল কালারটা রয়েছে সেটা হলো মিডিয়ান প্যাড গ্রোথ, প্রফিট আফটার ট্যাক্সের গ্রোথ। আর এই যে রয়েছে পিঙ্ক কালারের থামটা সেটা হলো মিডিয়ান ইপিএস গ্রোথ। তো এইভাবে প্রত্যেকটা কোয়ার্টার ওয়াইজ তার যে রেজাল্ট কী করেছিল সেই অনুযায়ী আমি পার্সেন্টেজ ওয়াইজ এখানে পুট করেছি। ঠিক আছে, বোঝা গেল মিড ক্যাপ 150 আর্নিংসের। তো এখানে যেটা দেখার বিষয় সেটা হলো ট্রেন্ডস অফ আর্নিংয়ের কী ট্রেন্ড দেখাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা Q2 FY25-এ যে থামগুলো যেরকম অবস্থায় ছিল তার থেকে Q3-তে একটু বেটার পারফর্ম করেছে, Q4 FY25-এ তার থেকে একটু বেটার পারফর্ম করেছে, যদিও কোনো কোনো ক্ষেত্রে সেটা একটু আন্ডার পারফরমেন্স দেখতে পাচ্ছি। তাহলে খুব একটা বেশি কিন্তু এখানে মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি না, যে মোমেন্টাম বিরাটভাবে শিফট করছে আর্নিংসে সেই ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে না। F126-এ দেখুন ট্রেন্ড কিন্তু খারাপ হয়ে গেল, আগের থেকে খারাপ হয়ে গেল। Q2 FY26-এ এটার থেকে বেটার করেছে, কিন্তু বিরাট কি ভালো করেছে? খুব একটা বেটার করেনি, বাট এটার থেকে বেটার করেছে ডেফিনেটলি। তারপরে দেখুন Q3-তে এর থেকে আবার খারাপ চলে আসলো, কিন্তু এখন Q4-এ যতটা অবধি রেজাল্ট পাবলিশ হয়েছে সেই ট্রেন্ড কি দেখাচ্ছে? ট্রেন্ড দেখাচ্ছে দেখুন, এটা কিন্তু আগে যতগুলো রয়েছে মানে প্রায় এটা 1 বছরের বেশি সময়ের আর্নিং আপনাকে আমি দেখাচ্ছি। তো এই যত আর্নিং কোয়ার্টারলি রেজাল্ট পাবলিশ হয়েছে তার থেকে এই কোয়ার্টারে তুলনামূলকভাবে অনেক বেটার রেজাল্ট পাবলিশ হতে দেখতে পাচ্ছি মিড ক্যাপ 150-তে। তাহলে আর্নিংসের ট্রেন্ড সেটা আগের থেকে অনেক বেশি পজিটিভ দেখতে পাচ্ছি। আর এই কারণেই মিড ক্যাপ 150-এর একটা দারুণ র্যালি আমরা দেখলাম, দারুণ পারফরমেন্স দেখাচ্ছে ইন্ডেক্স। যদিও মার্কেট খুব একটা কিন্তু পারফর্ম করেনি, মানে নিফটি 50-র কথা বলছি, দেখাচ্ছি কেন, একটু ওয়েট করে যান। আরও একবার দেখে নিই আমরা স্মল ক্যাপ 250-এর। স্মল ক্যাপ 250-এর ক্ষেত্রে এই যে ট্রেন্ড সেটা দেখুন, Q2 FY25-এ এটা যেরকম ছিল সেখান থেকে Q3-তে কিন্তু কমে গেল, সেখান থেকে আবার একটু বাড়লো, কিন্তু খুব কি বেড়েছে তা কিন্তু নয়। আবার Q1 26-এ আবার কমে গেল, Q2-তে খুব একটা বেটার না, ওই একই রকমই বলতে পারা যায়। Q3-তে কিন্তু আগের থেকে বেটার, বাকি যে যা ছিল তার থেকে কিন্তু Q3-তে আরও একটু বেটার। আবার Q4-এ দেখুন সব থেকে বেটার। এখন যেটা দেখাচ্ছে যেটা এই যে পার্পল কালারটা আপনি দেখতে পারেন সেটা হলো প্যাট, প্রফিট আফটার ট্যাক্সের গ্রোথ। তো ম্যাক্সিমাম কোম্পানি মানে এখনও যখন এই ভিডিওটা শ্যুট করছি 96 কোম্পানি অলরেডি তার রেজাল্ট পাবলিশ করে ফেলেছে 250টা কোম্পানির মধ্যে। এই যে 96 কোম্পানি তাদের যে প্যাট, তার যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 24.5, এটা মিডিয়ান। মানে বুঝতে পারছেন যে কতটা ভালো পার্সেন্টেজে এটা প্যাট গ্রোথ করছে, যেখানে আগে 20%-এর যেটা বলবো আমি লেভেল, সেই লেভেলটাই কিন্তু ক্রস করেনি। এর আগে আপনি এক বছরের বেশি সময় আপনি দেখছেন ক্রস করেনি, কিন্তু এবার প্রথম যেটা প্যাড গ্রোথ 24%-এর বেশি দেখাচ্ছে যতগুলো কোম্পানি রেজাল্ট পাবলিশ করেছে সেই তুলনায়। তো এই যে ট্রেন্ড, আর্নিংসের যে ট্রেন্ড সেটা দেখতে পাচ্ছেন যে কীভাবে এটা আপওয়ার্ড যাচ্ছে। আর ঠিক এই একই কারণে স্মল ক্যাপ 250 ইন্ডেক্সের যে চার্ট সেটাও একই স্টোরি বলছে। সেই কারণে এই ইন্ডেক্সের চার্টটা আমরা সুন্দরভাবে র্যালি করতে দেখলাম, সুন্দরভাবে বাড়তে দেখলাম। এবারে আপনাকে সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা দেখায়, আমরা স্মল ক্যাপ দেখলাম, আমরা মিড ক্যাপ দেখলাম, এবারে দেখুন নিফটির কথা। নিফটি 50 আর্নিংসের ট্রেন্ড দেখুন, Q2 25-এ যে অবস্থায় ছিল Q3-তে একই রকম অবস্থা, Q4-এ একটু বেটার FY25-এ, Q1 FY26-এ এটার থেকে খারাপ পারফর্ম করে গেল, Q2-তে এটার থেকে আবার একটু বেটার করেছে, Q3-তে তার থেকে অনেকটাই খারাপ করেছে, আবার Q4-এ মিডিয়ান, খুব একটা বেশি দেখতে পাচ্ছি না আমি সেরকম। আবার এখানে দেখুন প্রফিট যে গ্রোথ সেটাও কিন্তু 9%-এর কাছাকাছি, অ্যাভারেজ, খুব একটা বেশি না, আগে যেরকম করছিল সেই রকম অ্যাভারেজ। তো এই একটা কারণের জন্যই মার্কেট কিন্তু পারফর্ম করে, মানে নিফটি 50 পারফরমেন্স সেরকমভাবে আমরা দেখতে পাইনি। অন্যদিকে মিড ক্যাপ স্মল ক্যাপ বিরাট মার্জিন আউট পারফর্ম করেছে। সেটা বলছিলাম ভিডিও শুরুতে যে মার্কেট তো বাড়ছে না, কিন্তু অন্যদিকে মিড ক্যাপ স্মল ক্যাপ দারুণ বাড়ছে। আর আমাদের যাদের পোর্টফোলিওতে মিড ক্যাপ স্মল ক্যাপ ছোটো মাঝারি ধরনের কোম্পানিতে আমাদের পোর্টফোলিও তৈরি হয়েছে, সেই কারণের জন্য আমাদের পোর্টফোলিও খুব ভালো পারফর্ম করছে। আর দেখুন এই যে নেগেটিভ নিউজগুলো ছিল না, যে ইরানের ওপর বম্বিং হচ্ছে, একটা ইনস্টেবিলিটি রয়েছে, একটা ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন তৈরি হয়েছে, এই কারণগুলো কিন্তু এখনও রয়েছে, এখনও প্রবলেমস রয়েছে। তা সত্ত্বেও মিড ক্যাপ স্মল ক্যাপ দারুণ র্যালি করেছে। তো এখান থেকে আপনি কী বুঝলেন? এখান থেকে এটাই বোঝা যায় যে আর্নিংস শেষ কথা বলে, কিন্তু মার্কেটে কোনো এক্সটার্নাল ফ্যাক্টরের জন্য মার্কেট পড়ে যায় তাহলে সেই কোম্পানির শেয়ার প্রাইস হয়তো পড়তে পারে, কিন্তু সেটাও মনে রাখবেন শর্ট টার্ম বেসিসে খুব তাড়াতাড়ি রিকভার করবে। আর এইটাই আমরা দেখতে পাচ্ছি। অনেক কোম্পানির স্টক যখন নিউজ এসেছিল, ট্যারিফ ওয়ার বলুন বা এই যুদ্ধ বলুন, সে কারণের জন্য মার্কেটও পড়েছিল, এই সব কোম্পানিগুলো স্টকও পড়েছিল, কিন্তু এখন যখন কোম্পানির আর্নিংস খুব ভালো পাবলিশ হচ্ছে তখন সেই মুহূর্তে সেই স্টকগুলো দারুণভাবে বাউন্স ব্যাক করছে, ধরা যাচ্ছে না এত ফাস্ট তাদের রিকভারি। কিন্তু এখন অবধি নেগেটিভ যে কারণগুলো ছিল সেই কারণগুলো এখনও রয়েছে, কিন্তু আমরা আর পাত্তা দিই না। আমরা অ্যাজ এ ইনভেস্টার আমরা শুয়ে গেছে,
আর পাত্তা দিই না। আর কি কখনো আপনারা নিউজ ফলো করেন? আর কি কোনো ইউটিউবে দেখেন যে কী চলছে না চলছে, বম্বিং চলছে না কি হচ্ছে? আমরা ম্যাটার করে না এসব আমাদের কাছে এখন। আর্নিং শেষ কথা বলে। আমরা দেখতে পাচ্ছি যে আর্নিং আগের থেকে বেটার করছে, তো সেই দিকে আমাদের ফোকাস থাকবে। তাই আমার এই মুহূর্তে সেই কারণেই মনে হয় আপনাদেরকে গত ভিডিওতে টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখিয়েছিলাম, আপনি দেখে নিতে পারেন যে কেন আমার মনে হয় না যে মার্কেট এখান থেকে আরও বেশি পড়তে পারে। বিশাল বড় পড়ার চান্সেস আমি দেখতে পাচ্ছি না। এখানে কনসলিডেট করতে পারে, একটু টাইম কাটাতে পারে, একটু কারেকশন করতে পারে। ঠিক যেরকম আমি যদি একটা এক্সাম্পল বেশিক্ষণ সময় নেব না, স্মল ক্যাপ 250 দেখুন এখানে যে আমি ট্রেনটা টেনেছি, এখানে রিজেকশন পেয়েছিল, এখানে রিজেকশন পেয়েছিল, এখানে ব্রেকআউট করে দিল। যখন আমরা দেখি যে কখন কোনো লেভেল ব্রেকআউট করে দেয় তখন তারপরে সেটা অ্যাক্ট করে সাপোর্ট হিসেবে, কারেক্ট? তাহলে দেখুন এই যে লেভেলটা ব্রেকআউট করলো, এখানে আসলো, সাপোর্ট নিল, দেওয়ার বাড়তে লাগলো। এখানে যে রিজেকশনটা পেয়েছিল সেটাও সাপোর্ট হিসেবে অ্যাক্ট করেছে। পারফেক্ট এখানে সাপোর্ট লাইন আমরা দেখতে পাচ্ছি, পারফেক্ট সাপোর্ট। এখান থেকে সুন্দরভাবে আবার বাড়তে শুরু করলো। যেখানে দেখুন রিজেকশন পেয়েছে সেখানে একবার কারেকশন পেয়েছে, সেটা ব্রেকআউট করেছে, দিয়ে বেড়েছে। এখানে দেখুন রিজেকশন ছিল, এবার এটা ব্রেকআউট করে দিয়েছে, এবার এটা সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। এখন দেখুন এখানে রিজেকশন রয়েছে, ঠিক এক্স্যাক্টলি আগের দিনকে এখানে রিজেকশনও পেয়েছে। তো এখান থেকে হতে পারে একটু কারেকশন করলো, ক্র্যাশ না, একটু কারেকশন করলো। এটা যদি ব্রেকআউট করে দেয় হয়তো ম্যাক্সিমাম এই লেভেল অবধি, মানে 16,900 লেভেল, 17,000 লেভেল অবধি, এই লেভেল অবধি আসতে পারে। কিন্তু যদি আমরা দেখি যে স্মল ক্যাপ 250 ইন্ডেক্স এখানে রিকভার করে 18,000 লেভেলকে ব্রেকআউট করে দিতে, মিড ক্যাপ অলরেডি 1 বছর 8 মাসের যে রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে অল টাইম হাইয়ের কাছে রয়েছে। স্মল ক্যাপও যদি এখানে 18,000 লেভেলকে ব্রেকআউট করে দেয় তার মানে এটাও খুব স্ট্রং দেখাবে। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই দুটো ইন্ডেক্সের দিকে আমাদের প্রত্যেকের চোখ থাকবে। ছোট ধরনের কোম্পানি এবং তার সাথে মাঝারি ধরনের কোম্পানি, এই দুটো ইন্ডেক্স এবং কোম্পানির দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। ওয়াচ লিস্টে এখনই রেখে দিন, অনেক আপনি সামনের দিন অপরচুনিটি দেখতে পাবেন এই ইন্ডেক্স থেকে। আশা করছি মার্কেট নিয়ে পুরো অ্যানালাইসিসটা আপনাকে আমি বোঝাতে পারলাম। এবারে যার জন্য আপনি ওয়েট করছিলেন, এমন একটা স্টক যে স্টকটা 10 বছর পর গিয়ে ব্রেকআউট দিয়েছে, কোন সেই স্টক? চলুন দেখে নেওয়া যাক। সেই স্টকের নাম হচ্ছে বাজাজ কনজিউমার। তো বাজাজ কনজিউমার কেয়ার লিমিটেডের উইকলি চার্ট আমাদের সামনে রয়েছে। এখানে ক্লিয়ারলি আপনি দেখতে পাচ্ছেন 2015 সালে যে লেভেলে রিজেকশন পেয়েছিল তারপর থেকে অনেকটা সময় কাটিয়েছে। 2018 সালে সেই একই লেভেলটাকে ক্রস করার জন্য চেষ্টা করেছে কিন্তু পারেনি, ফেল হয়ে গেছে এবং বিরাট বড় একটা কারেকশন এখানে আমরা দেখেছিলাম। তারপরে বাড়ার চেষ্টা করে কিন্তু কন্টিনিউ পড়ে যায়, আবার চেষ্টা করে আবার পড়ে যায়। তো সুন্দর একটা রাউন্ডিং বটমের মতো তৈরি করে আবার এটা হায়ার হাই প্যাটার্ন, এক সুন্দর প্যাটার্ন, হায়ার হাই প্যাটার্ন তৈরি করতে করতে ফাইনালি লাস্ট উইকে এখানে দেখুন দারুণ একটা ক্লোজিং দিয়েছে। মারুবুজু ক্যান্ডেলের মতো ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল মানে যেখানে উইক খুবই কম, যেখানে প্রায় 10 বছর পর এই ব্রেকআউটটা আমরা সাকসেসফুল হতে দেখছি। এই লেভেলটা, যে লেভেলটা হচ্ছে গিয়ে 530 লেভেল বলতে পারেন, এই 530 লেভেলের ওপরে ক্লোজ দিতে ফাইনালি দেখতে পাচ্ছি। এবং তার সাথে ভলিউমটাও দেখুন, এই যে আগে যেখানে ভলিউম দেখুন ড্রাই ছিল সেরকম ভলিউম ছিল না, কিন্তু এখন ভলিউম দেখুন আগের থেকে অনেক বেশি বেটার। তো পার্টিসিপেশনও অনেক বেশি রয়েছে এই স্টকের মধ্যে। তো টেকনিক্যালি তো খুব ভালোই লাগছে এবং প্রত্যেকটা ইএমের ওপরেও রয়েছে। যদি আমি ইএমএটা একবার দেখিয়ে দিই এখানে, তাহলে দেখুন প্রত্যেকটা ইএমের অনেক ওপরে রয়েছে। তো সব দিক থেকে এটা মোমেন্টামের মধ্যেই রয়েছে এই স্টকটা। তো এটা দেখলো টেকনিক্যাল অ্যানালাইসিস। এবারে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপনাকে দেখায়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো বাজাজ কনজিউমার কেয়ারের মার্কেট ক্যাপ দেখুন 7,000 কোটি টাকা মতো, খুব বেশি বড় কোম্পানি না, ওই মাঝারি ধরনের কোম্পানি আপনি বলতে পারেন, বা স্মল ক্যাপের দিকেই রয়েছে। তো আমি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ সেক্টরই আমি বেশি বুলিশ, আর সেখান থেকে এই স্টকটা বাজাজ কনজিউমার কেয়ার আপনাদের জন্য আমি পিক করেছি। এবার একটা খুব ইন্টারেস্টিং বিষয় আপনি দেখুন, ঠিক আছে? কোয়ার্টারলি রেজাল্টে সেলস দেখুন, 2023 মার্চের দিকে সেলস ছিল 250 কোটি টাকা, সেটা বাড়তে বাড়তে বাড়ছিল কমছিল একই রকম ছিল। দেখুন মার্চ 2024 চলে আসলাম 240 কোটি টাকা, মানে একটা গোটা বছর গিয়েও খুব একটা বাড়লো না, স্ট্যাগনেন্ট, সেরকম কোনো সেলসই নেই, একই রকমভাবে চলছে কোম্পানি। সেই কারণে মার্কেটেও দেখবেন সেরকম পারফরমেন্স করেছে, খুব একটা ভালো বাড়েও নি। আচ্ছা, তারপরে দেখুন মার্চ 2025 250 কোটি টাকা, একটু বেশি, 240 থেকে 250 কোটি, একটু বেশি, খুব একটা বেশি না। এরপর দেখুন মার্চ 2026 327 কোটি টাকা। পার্সেন্টেজ ওয়াইজ যদি আমি আপনাকে বলি তাহলে দেখুন 30%। আগে যেখানে চলছিল 8%, 4% নেগেটিভ গ্রোথ করছিল, -8.97%, -0.37%, মানে গ্রোথই নেই, স্ট্যাগনেন্ট। 4%, 8%, ম্যাক্স টু ম্যাক্স কত ছিল? 13%। কিন্তু লাস্ট কোয়ার্টারে ডিসেম্বর 2025-এ কত ছিল?
30.58%। লাস্ট কোয়ার্টারে কিন্তু ভালো করেছিল, লাস্ট কোয়ার্টার থেকে এটা বাড়তে শুরু করেছিল। যদি আপনাকে আমি চার্ট দেখাই এখানে, ডিসেম্বর 2025-এ এই দেখুন এই লেভেলটা ছিল, এই লেভেলে জানুয়ারির দিক করে আর কি রেজাল্ট পাবলিশ হয়, তো এই লেভেলে ওই রেজাল্টটা পাবলিশ হয়েছিল। তো সেই লেভেলটা থেকে যদি আমি দেখি তাহলে এখন অবধি পার্সেন্টেজ ওয়াইজ যদি বলা যায় তাহলে প্রায় 76% বেড়ে গিয়েছে। তো রেজাল্ট কিন্তু আগের থেকে অনেক বেটার পাবলিশ করতে শুরু করেছিল লাস্ট কোয়ার্টারে, এবং এই কোয়ার্টারেও সেটা ধরে রেখেছে 327 কোটি টাকা, এবং পার্সেন্টেজ ওয়াইজও অনেকটা বেটার। তাহলে সেলস গ্রোথ আগের যেখানে একদমই ছিল না, দেখতেই পেতাম না, সেখানে স্টোরি কি হচ্ছে, স্টোরি চেঞ্জ হচ্ছে, অনেক বেটার করছে। শুধু এটাই নয়, আর একটা জিনিস আপনাকে দেখায়, অপারেটিং প্রফিট মার্জিন আগে ছিল 17%, 18%, 15%, 14% সেরকম ছিল, মানে অন অ্যান অ্যাভারেজ ওই 15%-এর মতো ঘোরাঘুরি করতো, 14-15%। এখন কত দেখুন, এখন হচ্ছে 23%, অল টাইম হাই। অপারেটিং প্রফিট মার্জিন এই কোয়ার্টারে 23%, অল টাইম হাই। এর আগে কখনো এত অপারেটিং প্রফিট মার্জিন এনজয় করেনি। তো একটা কোম্পানি, যে কোম্পানির সেলস বাড়ছে, অপারেটিং প্রফিট মার্জিন কোয়ার্টার বেসিসে বাড়ছে এবং অল টাইম হাইয়ের কাছে রয়েছে, তাহলে সেটা আমাদের কাছে কেন ভালো লাগবে না? স্টোরি তো চেঞ্জ হচ্ছে সেই কোম্পানির, কারেক্ট? নেট প্রফিট দেখুন, 40 কোটি টাকা, 37 কোটি টাকা, 36 কোটি টাকা, অ্যাভারেজ ওই 36-37 কোটি টাকার মধ্যেই ছিল। এখন 64 কোটি টাকা, 64 কোটি টাকা। আগের কোয়ার্টারে যদি দেখা তাহলে 31 কোটি টাকা, এখন ডাবল করে দিয়েছে নেট প্রফিট। বুঝতে পারছেন তো তাহলে কি অবস্থা? আর একটা আপনাকে ইন্টারেস্টিং বিষয় দেখায়, এখন অনেকেই চিৎকার করছেন যে এফআইআই সেল করছে, তাই না? একটা ইন্টারেস্টিং বিষয় দেখায়, শেয়ার হোল্ডিং প্যাটার্ন। প্রোমোটাররা 2-3 বছর আগে তাদের যে শেয়ার হোল্ডিং ছিল সেটা 40%-এর নিচেই ছিল, তারপরে সেপ্টেম্বর 2024-এ 40%-এর একটু ওপরে বাড়ায় এবং সেটাও কন্টিনিউ করতে থাকে। এবং লাস্ট দুটো কোয়ার্টারে ভালো করে দেখুন, যখন থেকে ভালো পারফর্ম করতে শুরু করে দিয়েছে, সব থেকে আগে ইনফরমেশন কার কাছে থাকে? প্রোমোটার, যে কোম্পানি চালাচ্ছে। 2% বাড়িয়ে দিল স্টেক, 40% ছিল, 40.95% ছিল, সেখান থেকে 42.97%। বলুন এবারে 2% বাড়িয়ে দিল। তাহলে ওরা অ্যাকচুয়ালি ইনসাইডার, ওরা কোম্পানির মালিক, সব বুঝতে পারছে, স্টেক বাড়িয়ে নিল এবং এখনও দেখুন সেই স্টেকটা হোল্ড করছে 42.97%। এবার একটা মজার বিষয় দেখায়, এফআইআই দেখুন ভালো করে। এফআইআই আগে যেখানে 12%, 14% বা কন্টিনিউ সেল করেছিল, দেখুন 2024 সাল থেকে কিন্তু কন্টিনিউ এটা সেলিংই করেছে। 10%-এর নিচে নামিয়ে দিয়েছিল ডিসেম্বর 2025-এ। এবার দেখুন এই কোয়ার্টারে 16.59%, 16.59%, 6%-এর ইনক্রিজ, প্রায় 6%-এর ইনক্রিজ। এফআইআই যেখানে বাকি কোম্পানিগুলো সেল করছে, পালাচ্ছে, এই কোম্পানিতে তারা নতুন ইনভেস্টমেন্ট করছে, নতুনভাবে এখানে ফান্ড ফ্লো আসছে। বুঝলেন তো কী অবস্থা তাহলে? আবার ডিআইআই দেখুন, ডিআইআই কিন্তু আগের থেকে কমিয়েছে, তাদের একটা ভালো পার্সেন্টেজ স্টেক ছিল, তারা একটু কমিয়েছে, কিন্তু কোথায় গেছে সেই টাকাটা? ডিআইআই সেল করেছে, কিনেছে কে? এফআইআই আর প্রোমোটার। তাহলে আরও স্ট্রং হ্যান্ডের কাছে গেছে, কিন্তু ডিআইআই তো মাত্র 1% সেল করেছে, 15.75% থেকে 14.27%। তাহলে এত সেল কে করলো যে এরা কিনতে পেলো, তাই না? সেল করবে তবে তো কেউ বায়ার আসবে। পাবলিক দেখুন, আগে ছিল 33% স্টেক, সেখান থেকে 31, এখন 26, আরও কমিয়ে দিল। তাহলে উইক হ্যান্ড থেকে টাকাটা যাচ্ছে স্ট্রং হ্যান্ডের দিকে। এই ভিডিওটার মাধ্যমে আপনি দুটো জিনিসই বুঝতে পারলেন, একটা হচ্ছে গিয়ে কী করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় তার একটা ঝলকও দেখলেন, এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নে কী রকমভাবে অ্যানালাইসিস করতে হয় সেটাও আপনি বুঝলেন। এবারে আপনারা যারা দেখছেন, আমি রিকোয়েস্ট করতে পারছি না, আমি একদমই রিকোয়েস্ট করবো না এই ভিডিওতে। আপনারা নিজেরা যদি মনে হয় যে খুব দারুণ লাগলো আজকের ভিডিওটা, কোয়ালিটি কন্টেন্ট পেলাম এবং দারুণ লাগলো, শিখতে মজা আসলো, তাহলে আপনারা নিজেরাই লাইক করবেন। মন থেকে যদি আসে আপনারা অবশ্যই লাইক করবেন। আমি আজকে এই ভিডিওতে বলবোই না, শুধু একটাই আমি আশা রাখবো যে আজকের ভিডিওতে যা কিছু আমি আলোচনা করলাম সেগুলো একটু যেন আপনাকে হেল্প করতে পারে, তাতেই আমার সন্তুষ্ট, তাতেই এই ভিডিওটা সার্থক বানানো। একটু যেন আপনার ইনভেস্টমেন্টের জার্নি বা ট্রেডিংয়ের জার্নিতে ভ্যালু অ্যাডিশন করতে পারে, শুধু এইটুকুই চাওয়ার। তো ব্যাস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্টও আছে আপনার জন্য। এই সপ্তাহে, সামনের সপ্তাহে একটা বিরাট বড় কিছু হতে চলেছে মাই বিনিয়োগ চ্যানেলে, ঠিক আছে? তো তার জন্য আপনি ওয়েট করুন। তো তার জন্য যেটা করতে হবে, আপনাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন। ভিডিওটা আসার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন দেখতে। আর এই ধরনের মার্কেট নিয়ে অ্যানালাইসিস, স্টকস স্পেসিফিক অ্যানালাইসিস, মার্কেট নিয়ে আপডেট অ্যানালাইসিস, ডেটা ব্যাকড সব আলোচনা, এই সবগুলো আপনি অন্য কোথাও পাবেন না।
তাই ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন একদম ফ্রিতে, মাই বিনিয়োগ কমিউনিটির পার্ট হয়ে যান। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এবার বাংলাও বিনিয়োগ করবে।